সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উদ্বোধন করা হলো বাংলাদেশি ব্যবসায়ী চৌধুরী বোরহানের আবাসন প্রতিষ্ঠান ফেমাস রিয়েল এস্টেট, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে প্রায় 100 জনের। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2010 সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা চৌধুরী বোরহান। চাকরির সুবাদে বিদেশে পাড়ি দিলেও গেল 3 বছর আগে নিজের স্বপ্ন পূরণে শুরু করেন রিয়েল এস্টেট ব্যবসা। পর্যায়ক্রমে আসে সফলতা, বনে যান রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী। এরই ধারাবাহিকতায় দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ফেমাস রিয়েল এস্টেট নামের একটি আবাসন কোম্পানি চালু করলেন আমিরাত প্রবাসী চৌধুরী বোরহান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সহসভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি ইয়াকুব সুনিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রিয়েল এস্টেট সিপিডিএল এর চেয়ারম্যান ইফতেখার হোসেন। রিয়েল এস্টেটের ব্যবসা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে আর পিছনের দিকে থাকাতে হয় না। একজন ওয়েল এডুকেটেড পারসন যদি দুবাই আসে, তার জন্য রিয়েল এস্টেট আমি মনে করি বেস্ট। ইনফ্যাক্ট এটা অনেক সেফটি মেয়েদের জন্য। আমি মনে করি এখানে আসলে সুযোগ আছে এবং ইউএইর সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয় এবং তারা বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমাদেরকে যাচ্ছে, হয়তো তখন দেখা যাবে আমরা যেভাবে আসবো ওরাও কিন্তু আমাদের দেশে গিয়ে আমাদের রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবে। বিশ্ববাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যগাথা তুলে ধরতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্ণধার বোরহান চৌধুরী। জানান তার প্রতিষ্ঠানে রয়েছে প্রায় 100 জনের কর্মসংস্থানের সুযোগ। নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারে। এখানে দুবাই গভর্নমেন্ট আপনার এটা মানে সঙ্গে আছে, যেখানে যে কোনো ডেভেলপার থেকে আপনি প্রপার্টি নেন, বাট আপনার থেকে এটা এই যে প্রপার্টি নেওয়া, এটা নিয়ে আমাদের দেশে যেমন কি কোথাও হ্যাসিল হয়, এটা এখানে কিন্তু নাই বলতে চলে, কারণ এটা দুবাই গভর্নমেন্ট ডাইরেক্ট এটার সাথে ইনভলভ আছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেলিম রেজা, জালাল উদ্দিন মদিনা, নজরুল ইসলাম, আজগর হোসেন সহ আমিরাতের রিয়েল এস্টেটের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী বিশিষ্টজনেরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।